फ्रेंड्स देखो এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। তো দাদা কাছ থেকে একটু জেনে নেব। দাদা পার হেড কত করে নিচ্ছ? মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ, ওয়েলকাম টু নিউ ডে। তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আর মিনাল তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি সৈকত দীঘা, আর দীঘা মানে নিউ দীঘা সি বিচে। তো নিউ দীঘা সি বিচে আজকে তোমাদের পুরো সি বিচটা ঘুরে দেখাবো। তো ব্লগটা স্কিপ করবো না, কন্টেন্ট দেখতে ভালো লাগে ছোট করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবো। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে বিকালে সঙ্গী পক্ষীরাজে করে আমি আর মিনাল দুজন নিউ দীঘার উদ্দেশ্যে পাড়ি দিলাম। যেহেতু নিউ দীঘাটা পর্যটকদের কাছে পছন্দের একটা সি বিচ, কেননা দীঘার অনেকগুলো সি বিচ রয়েছে, যেমন তোমার ওল্ড দীঘা, বিশ্ববাংলা ঘাট, তোমার ওসিয়ানা ঘাট, জগন্নাথ ঘাট। কিন্তু এত ঘাট থাকা সত্ত্বেও পর্যটকরা বেশিরভাগই কিন্তু নিউ দীঘায় আসেন। কেননা সেটা তোমাদের আজকে বলবো। তো সেটা বলার জন্য আজকে এসেছি। তো আজকে বিকালে আমরা যেহেতু ছুটির দিন নয়, কিন্তু দেখো নিউ দীঘা কিন্তু সবসময় একটা জমজমাট থাকে। কেননা পাশে রয়েছে তোমার দীঘা রেলওয়ে স্টেশন রয়েছে, এবং এখন যেহেতু দীঘার বড় চমক হচ্ছে কি জানো, সেই জগন্নাথ মন্দির। কিন্তু এই নিউ দীঘা সি বিচ থেকে যদি তুমি দাঁড়িয়ে দেখো, তাহলে সেই নতুন জগন্নাথ মন্দিরের উপরের চূড়াটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর এছাড়া হচ্ছে নিউ দীঘা সি বিচে কিন্তু স্নান করার একটা উপযুক্ত বড় সি বিচ রয়েছে। যেহেতু এই সি বিচে স্নান করার উপযুক্ত পরিবেশ, কেননা এখানে কোনো পাথর নেই এবং সমতল সি বিচ রয়েছে। এবং এই চারদিকে যে সব বিভিন্ন রঙের যে পতাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বোটিং রাইডের জন্য সব এগুলো পতাকাগুলো লাগানো হয়েছে। কিন্তু এখানে বোটিং রাইডও করা যায় নিউ দীঘা থেকে। এবং প্যারাসেলিং, যেটা মানে আকাশে প্যারাশুট দিয়ে যে উড়ানো, সেটাও কিন্তু এখন নিউ দীঘায় হয়, যেটা গোয়ায় হয় তোমরা অনেকে জানো, কিন্তু দীঘার বুকেও কিন্তু এটা হচ্ছে। এবং সেই তোমার বোটিং রাইড বা ব্যানানা রাইড বা প্যারাসেলিং বলো, তো সেইগুলো যে তোমার চার্জ কত লাগে বা বুকিং করতে কাপেল বা ফ্যামিলি প্যাকেজ কত, সেটাও তোমাদের আজকে এই ব্লগে আপডেট দেবো। তো সেটা একদম লাইভই তোমাদের আপডেট দেবো। দেখো আমরা যেহেতু বিকালে ছিলাম, দেখো এখনও সি বিচে অনেকে কিন্তু স্নান করছে। যেহেতু ওল্ড দীঘায় স্নান করা যায় না বা জগন্নাথ ঘাটে, কিন্তু নিউ দীঘা বা উদয়পুরে কিন্তু স্নান করা যায়, যেহেতু বড় একটা সি বিচ রয়েছে নিউ দীঘায়। এবং তোমার ঘাট থেকে অনেকটা হেঁটে কিন্তু সি বিচে আসতে হয়। দেখো আমরা বিকালের টাইম যেহেতু এসেছিলাম, ঘড়ি কাঁটা প্রায় এখন 5টা 5:30 হতে যায়। দেখো এখনও লোকে কিন্তু স্নান করছে। তো সকালের দিকে কিন্তু আরও বেশি জমজমাট থাকে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের আজকে সে বোটিং আপডেট বলো বা ব্যানানা রাইড বা প্যারাসেলিং, সব কিছু এই ব্লগে আপডেট দিব। তো ফ্রেন্ডস তোমাদের এতক্ষণ সেই নিউ দীঘা সি বিচ আজকে আমরা বিকালে এসেছিলাম, এখন ঘড়ি কাটা প্রায় 5টা বেজে গেছে। কিন্তু তোমরা দেখলে 5টার সময়ও লোকে সমুদ্রে স্নান করছে এখনও। যেহেতু গরমটাও, বৃষ্টি হলেও গরম কমছে না, কিন্তু এটা বর্ষাকাল হলেও গরমটা কমছে না। তো বিকালে তোমাদের নিউ দীঘার যে সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পর্যটক রয়েছে এখানে। তো এটা যেহেতু রেল স্টেশন একদম পাশাপাশি বলে এখানে একটু পর্যটক বেশি। আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, এখানে স্নান করা যায় এবং বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এই যে বোটিংয়ের জন্য যে বুক করা হয় এখানে সব রয়েছে, দেখতে পাচ্ছ সব টেবিল রয়েছে এবং লাইফ জ্যাকেট সব রয়েছে, মানে সেফটি জ্যাকেট যেগুলো। দেখো অনেকে বোটিংয়ে গিয়েছিলেন। তো চলো আর একটু তোমাদের ঘুরে দেখাই। তো ফ্রেন্ডস দেখো এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো দাদার কাছ থেকে একটু জেনে নেব। দাদা পার হেড কত করে নিচ্ছ? 150 করে। 200 টাকা করে রেট আছে, 50 টাকা ডিসকাউন্টে 150 টাকা। মানে এটা কি জন ডিসকাউন্ট আজকে দিচ্ছ তোমরা? এটা এখন দিচ্ছি, এটা যখন সিজন আসবে সেটা 200 টাকা রেট হবে। আর কজন করে নিয়ে যাচ্ছ বোটে? 8 জন 10 জন। কতক্ষণ ঘোরাচ্ছ? 12 জন, 4 কিলোমিটার। আর মাঝখানে কতক্ষণ থাকো? মাঝখানে ফটো তোলা না কেউ 5 মিনিট। আর যদি কাপেল বুক করে সেটা কিরকম কি নিচ্ছ? সে কিরকম ভাবে বুক করবে সেরকম। না তোমরা যেটা নিয়ে যাচ্ছ, ওটা বুক যদি বুক করে যে আমি একা বুঝে আসবো, হ্যাঁ 1000 1200 1300 1500 এরকম। আর ফ্যামিলি প্যাকেজ কিরকম? ওই একই দাম। হ্যাঁ। আর শেয়ার করে বললাম যে যেই রাইডটা আছে ওই রাইড, ঘন্টা 1.5 ঘন্টা। তোমরা উদয়পুর আর যাও না, শুধু এটা নিউ দীঘাটা? এদিকে পুরো। আর ওই দিকটা গেলে কত নিচ্ছ? ওই দিকটা গেলে পুরো
দিচ্ছ মানে সারাদিনের প্যাকেজ? ঠিক আছে। তো দাদা তোমার নামটা? জিতেন। ব্যানানটা কত কি নিচ্ছ? 300 টাকা করে আরে ওটা হচ্ছে সেম? টু টাইম ওভারটার্ন আছে, একটা 2 কিলোমিটারের কাছাকাছি একটা ওভারটার্ন হবে, হ্যাঁ। আর একটা সামনে এসে ওভারটার্ন হবে। ঠিক আছে। জেট স্কিও আছে, জেট স্কি 600 পার হেড। এবার 15 আগস্ট থেকে ওয়াটার প্যারাসিট নামবে, সিঙ্গেল 1500, ডবল 2500। এটা জলের মধ্যে প্যারাসিট হয়, বোটের মধ্যে ওয়াটার প্যারাসিট 15 আগস্ট থেকে 15 আগস্টে ওটা হ্যাঁ যা ছিল মাঝখানে ছিল। একসাথে উঠলে 2500 টাকা, সিঙ্গেল একজন উঠলে 1500। মানে কেউ যদি রাইড করতে চায় দুজন গেলে 2500 আর সিঙ্গেল গেলে 1500। ওটা কতক্ষণ কি ঘোরা পরে? এটা আপনার একটা ডিস্টেন্স টু ডিস্টেন্স ঘোরায়, যেমন ধরুন ওই ফ্রেন্ডস তোমরা অনেকে জানতে চেয়েছিলে নিউ দীঘার যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তার কেমন কি চার্জ পড়ে বা পার হেড কত কি। পার হেড কিন্তু 150 টাকা করে, আর যেহেতু 200 টাকা করে রেট, সেটা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে যেহেতু সামনে পুজো রয়েছে। আর তোমাদের কত ঘন্টা 2 ঘন্টা ঘোরাবেন এখান থেকে নিয়ে গিয়ে পুরো সমুদ্র মাঝখান পর্যন্ত। আর যেটা ব্যানানা রাইড রয়েছে সেটা 300 টাকা পার হেড। আবার যেটা প্যারাশুটের মতন যেটা উপরে উড়ানোর যে রাইডটা সেটাও তোমাদের বলে দিলাম রেট। তোমার দুজন থাকলে 2500 টাকা, সিঙ্গেল হলে 1500 টাকা। একটা এরিয়ার মধ্যে তোমাদের ঘোরাবে। দেখো এখানে প্রচুর বোট রয়েছে দেখো। তো অনেকে যাচ্ছেন ওই দিকটায় গিয়ে, অনেক ঘুরে আসছেন ওই দিকটায় গিয়ে একদম মাঝখানে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ বোটিং দেখো। তো 6 জন 8 জন করে নিয়ে যাওয়া হয় এই বোটিংয়ে করে। টেবিল নিয়ে বসে আছে, সেখানে বুকিং করতে হয়, তোমাদের গিয়ে বুকিং করতে হবে। তারপর তোমাদের এখানে সেফটি জ্যাকেট রয়েছে, ওই যে গ্রিন কালার রয়েছে দেখতে পাচ্ছ, সেই সেফটি জ্যাকেট পরে তোমাদের সমুদ্রে নিয়ে যাবে ঘোরাতে। দেখো অনেকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, জিজ্ঞেস করছে বসার জন্য। দেখো তো স্নান করছে, এখনো লোকে সিরিজে বসে স্নান করে যাবো। সেদিকটা প্রচুর, কিন্তু সেদিকটা রয়েছে তোমার উদয়পুর, তাজপুর। ওই দিকটা স্পিড বোট একটা আসছে, ঘোরাতে নিয়ে গেছিল। দাদা ফটো তুলতে কেমন কি নিচ্ছ? না না আমি তুলবো না, আপডেট দেওয়ার জন্য জিজ্ঞেস করছি কত কি নিচ্ছ? 25 টাকা আছে, 40 টাকা আছে, 25-40। 70 আছে। তো এখানে যে দাদা দেখতে পাচ্ছ তোমার ফটোগ্রাফার দাদা, ছবি তোলার যে রেটটা তোমাদের বলে দিলাম 25 টাকা। আর কত বললে? 25, 40, 70। তো শুনলে এখানে ফটো তোলার যে রেটটা। তো ফ্রেন্ডস তোমাদের আজকে যে বিকেলে নিয়ে চলে এসেছিলাম দীঘার যে ফেমাস যে ঘাটটা, সেটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। তো সেই নিউ দীঘা সি বিচে তোমাদের আজকে নিয়ে চলে এসেছিলাম। আজকে তোমাদের পুরো সি বিচটা ঘুরে দেখালাম এবং এখানে যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদের ফুললি আপডেট দিলাম। তো আজকে তোমাদের সেই বিকাল যে দেখতে পেলে প্রচুর পর্যটক এই নিউ দীঘা ঘাটে রয়েছে। কিন্তু দেখো এখনও লোকে রাইড করছে, দেখো রাইড করে ঘুরে এলো। তো এরকম প্রচুর স্পিড বোট এখানে রয়েছে। তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার